এরা যেখানে থাকবে, যে মাদক সেবী মাদক বিক্রেতা যাকে পাবেন দেখবেন তারা লুকায় লুকায় ঘরের কোণে গাছের মানে ঝাউ গাছের নিচে বিভিন্ন জঙ্গলে এগুলোর মধ্যে তারা খায়, এখানে জুয়া খেলে পাবেন। আপনার দরবেন্দে যাবেন, যে তাদের ঘেরাও করে ধরবেন, ধরে বাঁধবেন, কিছু উত্তম মতন দেবেন, দিয়ে থানায় দেবেন। এটা আমাদের সামাজিক আন্দোলন। এরা যদি আমার ছেলে করে, আমার ভাই ব্রাদার করে, আমার দলের কেবল কাউকে ছাড় নাই। এটা আমাদের করতে হবে। এই কারণে করতে আমাদের সমাজকে যদি ভালো জায়গায় নিতে হয়, এটার কোনো বিকল্প নাই। আমি আগে এটা দেখি নাই, কারণ দেখছি একটা সমাজে একটা পরিবারে যদি একজন মাদক থাকে, সে আরো 5 জনকে মাদক বানায় ফেলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং সেই মাদকরা মাদক খাওয়ার টাকা পায় না, তখন জমি জমা বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে, বই অলঙ্কার পর বিক্রি করে, তারপর যখন কিছু পায় না বউকে এসে পিটায়। তো সেই জিনিসটা আমরা সামাজিক ভাবে ঘটে দিতে পারি? আল্লাহ পাক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদককে হারাম করে নাই, জুয়াকে হারাম করে নাই। এটা আমাদের ঈমানে দেখতো না, আমরা করবো না? আপনারা কি ভয় পান? ইনশাআল্লাহ এটা আমরা করবো। যখন যেখানে পাবো আপনারা আগে মানে নিজেরা আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ঘেরাও করে ধরবেন। এরপর যদি 2-3 জনকে ধরা হয়, এখন তখন মাদকও পাবে না, মাদক খেতে পারবে না। যখন মাদক খেতে পারবে না, যে মাদক সেবী বা মাদক বিক্রেতা, তার পরিবারের জন্য বাপের কাজ করলাম না আমরা? পরিবারের মধ্যে শান্তি চলে আসবে, বিশৃঙ্খলা চলে যাবে, উন্নয়ন হবে, হবে না? সুতরাং যাদের বাপ মারা, আপনাদের সন্তানরা যারা মাদক খায়, তাদেরকে ধরে দেন। আপনারা পারবেন না কিছু করতে, আমরা পারবো, আমরা জনগণ পারবো, আমরা বিবেকভাবে পারবো। ইনশাআল্লাহ আমরা এই 3 থানায় আল্লাহর রহমতে আমি যতদিন বসে হইতে দিব না। আপনারা আমাকে সাথ দিবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি এখানে বলবো, আমাদের অনেকে আমার সাথী ভাই নেতারা অনেকে সাদা বল করছে, আমার সময় শেষে ভাই, কখন বয়স হয়ে গেছে, কখন আমাকে আল্লাহ ডাক দিবেন, আমারও যেতে হবে। তো যারা চলে গেছে আমার সাথী, আমার সহকর্মী, আমার সাথে একসাথে রাজনীতি করছেন, যেমন সম্রাজ, বকুল খান, শহীদুল ইসলাম মুন্সি, বকুল, রহমত আলী, আনিসুজ্জামান, আরো অনেকে আছেন যাদের নামও আমি হয়তো এখানে মনে নাই। তাদের সবাই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যাদের জান্নাতবাসী করে। এই সময় সবাই এবার আসবে ভাই, আমারও আসবে, আপনারও আসবে, কেউ বাকি যাবো না এখান থেকে। জন্ম মাঠে মৃত্যু, তাই না? আমরা আমার বাবার কথা চিন্তা করেন, বাবা মারা গেছে, বাবার বাবা মারছে, তার বাবা মা মারছে, তা আমারও তো মরতে হবে, কবরে যেতে হবে। সেই কবরের জন্য আমরা তৈরি হই, আমরা আখিরাতের জন্য এবং কবরের জন্য তৈরি যদি হই, তাহলে কবরের ঘরটা ভালো পাবো। দুনিয়ার খবরের চেয়ে কবরের ঘর বেশি প্রয়োজন না, দুনিয়ার ঘর বেশি প্রয়োজন নাই, সেটা দিকে আমরা নজর দিই। পরিশেষে অতীতে আওয়ামী লীগ ছিল, তারা কি করছে না করছে সেটা নিয়ে আমার বিবেচ্য বিষয় নাই, সময়ও নাই, কথাও বলতে চাই না। আমার দরকার বর্তমান এবং ভবিষ্যৎ, আমার দল এবং আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আগাতে চাই, তাদের নিয়ে কথা বলার সময় নেই, আমি কথা বলতে চাই না। ভাইরা ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, খাস দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারা জিন্দাবাদ, তারা জিন্দাবাদ।